হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি এখানে আপনাদেরকে ঘরে থাকা উপকরণ দিয়ে কি করে সহজে গরুর মাংস দিয়ে বিরিয়ানি রান্না করতে হয় আজকে দেখাবো আপনাদেরকে। তাহলে দেখতে থাকেন। এখানে আমি মাংস ধুয়ে নিয়েছি, তারপর আদা রসুন পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি। তারপরে এখানে এই শুকনো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, ধনের গুঁড়া আর কাঁচামরিচ দিয়ে আর কাঁচা তেল, সয়াবিন তেল দিয়ে আমি মেখে নেওয়ার পর আমি এই প্রেশার কুকারে দিয়ে দেব। প্রেশার কুকারে 3 সিটি দেওয়ার পর আমি নামিয়ে নেওয়ার পর আমি এখন এই বিরিয়ানি রান্না করতে চলে যাব। নামিয়ে রেখে এখন আমি বিরিয়ানি রান্না করতে চলে আসছি। এখানে তেল দেওয়ার পরে পেঁয়াজগুলো আমি একটু বেরেস্তা করে নিচ্ছি। তারপর এখন চাল দিয়ে দিছি, সাথে লবণও দিয়ে দিছি। তারপর আমি চালগুলো ভেজে নেওয়ার পর এই এখন ওইদিকে দেখতে পাচ্ছেন আমি প্রেশার কুকার থেকে মাংসগুলো হাঁড়িতে ঢেলে নিছি। নেওয়ার পরে এখানে আলু আর গাজরগুলো দিয়ে আমি সিদ্ধ করতে দেবো এখন কিছুক্ষণ। এর মধ্যে আমি চালগুলো আর একটু নেড়ে চেড়ে দিয়েছি। দেওয়ার পর এখন আমি পানি দিয়ে দিলাম, সামান্য করে চাল বরাবর করে পানি দিয়ে দিছি। দেওয়ার পর আমি আলু আর গাজরগুলো নেড়ে চেড়ে এখন সিদ্ধ করতে দিয়ে দেব। তারপর 2 মিনিট সিদ্ধ করার পর আমি নামিয়ে রেখে এখানে চালের মধ্যে হাঁড়ি সহ ঢেলে দেব। এখন আমি চালগুলো আর একটু নেড়ে চেড়ে পানিগুলো খাওয়া পর্যন্ত অপেক্ষা করব। তারপর পানিগুলো টেনে নিলে তারপর আমি আরও কিছু গরম পানি অ্যাড করে দিছি, দেখতে পাচ্ছেন আপনারা। তারপর এগুলো এখন ব্লক ওঠা পর্যন্ত আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। চালগুলো ব্লক ওঠা পর্যন্ত ব্লক ওঠার পরে আমি এখানে এই মাংসের মশলা দিয়ে দিয়েছি। এখন মাংসের মশলার সাথে 3-4টা ম্যাজিক মশলাও দিয়ে দিয়েছি। তারপর এখন আমি এই পেঁয়াজ বাটা আর একটু রসুন আর আদা 1 চামচ পরিমাণ এগুলো দিয়ে হালকা মিশিয়ে নিয়েছি। নেওয়ার পর এখন নেড়ে চেড়ে দেওয়ার পরে আর একটু মাংসের মশলা ছিল, এগুলোও দিয়ে দিয়েছি। তারপর 4-5টা কাঁচামরিচ দিছি। তারপর এখন আমি গরম পানি অ্যাড করে দেওয়ার পর পানিগুলো এখন সম্পূর্ণ টেনে নিয়েছে। তারপর আমি এখন এখানে মাংসগুলো দেখতে পাচ্ছেন হয়ে গেছে। হওয়ার পর আমি এখানে মাংসগুলো দিয়ে দেবো। এখানে দিয়ে দেওয়ার পর আমি এখন ভাতগুলো আর একটু নেড়ে চেড়ে দেওয়ার পর সম্পূর্ণ মাংসগুলো দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর এই দমে দেব চুলা একদম ছোটো করে দেব, হাই হিটে না রেখে একদম কমিয়ে দেব। কমার মধ্যে ওই ডাংনার রাইস কুকারের ডেকসি এটা ডাংনায় 2টা ছিদ্র থাকবে। ওই ছিদ্র 2টা আমি বন্ধ করে দেব কিছু পলি ব্যাগ দিয়ে। তারপর আধা ঘন্টা পরিমাণ আমি দমে রেখে দেব। ভাতগুলো রেখে দেওয়ার পর হয়ে গেলে আমি আপনাদেরকে দেখাবো। আর চুলার জাল কি পরিমাণ রেখেছি আপনারা দেখেন। ঠিক এরকম করে দমে রেখে দেবো আধা ঘন্টা পর আপনারা দেখতে পাচ্ছেন ভাতগুলো কীরকম হয়েছে। আর আমার বিরিয়ানি বা রান্না কেমন লাগছে আপনাদের কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটা একটু শেয়ার করে দেবেন। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।